চিকেন চাইনিজ ভেজিটেবল সারা বছর পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে আর এক টুকরো মাংস দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করব, আর একদম সহজভাবে। একটি পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি, এখানে আদা রসুন বাটা দিয়েছি আর একটা চিকেনকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি। চিকেনটাকে এখন সেদ্ধ করে নিতে হবে, আর পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ এই চিকেনের যে পানিটা আছে এটা দিয়ে কিন্তু আমি এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। এতে করে চিকেনের যে এক্সট্রা মশলাটা পাওয়া যায় ওই চিকেন মশলাটা আমার লাগবে না। আপনারা চাইলে কিন্তু এই পানির বদলে চিকেন মশলাটাও কিন্তু দিতে পারেন, একই কথা, যেটা আপনাদের হাতের কাছে থাকবে ওইটাই দিতে পারেন। এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, আর এখন যে সবজিগুলো একটু বেশি শক্ত মানে সেদ্ধ হতে সময় লাগে ওইটা আমি সেদ্ধ করে নিয়েছি। পেঁপে আর গাজর এই দুটো আমি সেদ্ধ করে নিয়েছি, এই দুটো সেদ্ধ হতে একটু সময় লাগে, মানে হালকা ভাপ দিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে আমি সামান্য একটু রসুন কুচি আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি চিকেনগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, পানিটা আলাদা করে পানিটা রেখে দিয়েছি, আর চিকেনটাকে হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দিয়েছি তেলে, আর সামান্য একটু ভাজার পর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এই ভেজিটেবলগুলো কিন্তু আমরা সব সময়ই হাতের কাছে পাই। পাতাকপি দিয়েছি আমি এখানে, আর দিয়েছি পেঁয়াজ পাতা, গাজর, পেঁপে, টমেটো, এগুলো কিন্তু আমাদের হাতের কাছে সব সময়ই থাকে। আর ক্যাপসিকামটা একটু পরে দিতে হবে। অন্যান্য সবজিগুলো হালকা একটু ভাজার পর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তার জন্য একটু পরে দিতে হবে। এখানে আমি একটি সস ইউজ করেছি, আপনারা চাইলে একটু বেশিও ইউজ করতে পারেন বা নাও দিতে পারেন। সয়া সস ইউজ করেছি আমি এখানে 2 চামচ পরিমাণ, এটা দিতেই হবে। এখন আমি দিয়েছি এখানে সামান্য একটু লবণ, আপনারা লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিয়েছি চিকেনের সেই পানিটা, সামান্য একটু ভেজে নিয়েছি আর তারপর চিকেনের পানিটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ঢেকে রাখতে হবে, 5 মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু একদম সেট হয়ে যাবে। মানে এটা তো আগেই ভাপ দিয়ে নিয়েছি, আর সবগুলো ভেজিটেবল কিন্তু একদম গোলানো যাবে না, আস্তে আস্তে থাকতে হবে। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো আমি অল্প একটু মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি, আপনারা পুরোপুরি চিড়ে দিবেন না, তাহলে কিন্তু অনেক বেশি ঝাল লাগবে। আর এই ভেজিটেবলটাও তো ঝাল না, একটু মিষ্টি মিষ্টি টাইপেরই খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, নর্মাল পানিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। আমি এখানে আমার পুরো ফ্যামিলির জন্য মানে 8 জনের জন্য আমি এখানে রান্না করেছি ভেজিটেবলটা। আর এখন শেষমেশ দিয়ে দিয়েছি চিনি, আমি এখানে চা চামচের 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আর এখন দেখুন কিছুক্ষণ পরই দেখবেন ঘনত্বটা চলে আসবে, আর যেহেতু এটা ঠান্ডা হলে আরও বেশি ঘনত্ব হয়ে যাবে, তো আমি এই পর্যন্তই ঝোলটা রাখবো। এতে করে যেহেতু অনেকগুলো ভেজিটেবল, এখানে 8 জন পরিবারের 8 জন সদস্যর জন্য ভেজিটেবল, বুঝতেই পারছেন ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে কিনা, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ভেজিটেবলই আমি রান্না করেছি। আমরা বন্ধের দিন বা ছুটির দিন হলেই আমরা পরিবারের সবাই মিলে কিন্তু এরকম একটা চাইনিজ আইটেম আমরা রান্না করি বাসায়। এটা কিন্তু বাইরে না যেয়ে আপনারা ঘরে রান্না করলেই পারেন, একদম সহজ। রান্না করতে কিন্তু মাত্র 5 মিনিট সময় লাগবে আপনার এই ভেজিটেবলটা রান্না করতে। রান্নার আগে কাটাকাটি করতে একটু সময় লাগে। এই তো আমার প্লেটারটা রেডি হয়ে গিয়েছে, দেখুন। ফ্রাইড চিকেনটা কিন্তু আমি একটা ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।